বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া করা, বরং হাত তুলে দোয়া করা মুস্তাহাব। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, রাসূল যখন মাইয়িতকে দাফন করে শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, কবরের পাশে দাঁড়াতেন, ফাকালা, উপস্থিত সাহাবায়ে কেরামকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো, ওয়াসালু লাহু তাসবিতা, এবং তার জন্য কবরের সওয়াল জবাবের ক্ষেত্রে দৃঢ়তা কামনা করো, ফাইন্নাহুল আন ইসআলু, কেননা তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হবে। হাদিসটি এসেছে সুনান আবি দাউদের মাঝে, হাদিস নাম্বার 3221। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, যে হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল সাহাবায়ে কেরামকে মাইয়িতের জন্য দোয়া করতে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। হযরত ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীর 11 নম্বর খণ্ডে 162 নম্বর পৃষ্ঠায় বাবুদ দুআ মুস্তাকবিলাল কিবলা, এই অধ্যায়ের শেষে উল্লেখ করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি আব্দুল্লাহি যিল বিজাদাইন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ যিল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে দেখেছি। ওই হাদিসের মাঝে উল্লেখ আছে, ফালাম্মা ফারাগা মিন দাফনিহি ইস্তাকবালাল কিবলা রাফিআন ইয়াদাইহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন এই সাহাবীর দাফন কার্য শেষ করলেন, তখন ইস্তাকবালাল কিবলা রাফিআন ইয়াদাইহি, দুই হাতকে উত্তোলন করে কিবলামুখী হয়ে রাসূল এই সাহাবীর জন্য দোয়া করলেন। হাদিসটি এসেছে ফাথুল বারী 162 নম্বর পৃষ্ঠায় বাবুদ দুআ মুস্তাকবিলাল কিবলা, এই অধ্যায়ের শেষে উনি বলেছেন, আখরাজাহু আবু আওয়ানা ফি সাহিহি, এই হাদিসটা ইমাম আবু আওয়ানা রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ কিতাবে উল্লেখ করেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় মাইয়িতকে দাফন করার পর হাত তুলে দোয়া করাটা রাসূলের আমল দ্বারা সাবেত এবং প্রমাণিত। এই হাদিসটা রাসূলের ফিআলি হাদিস, আর আগে আবু দাউদ শরীফের যে হাদিস, এটা হচ্ছে রাসূলের কওলি হাদিস। রাসূলের কওলি হাদিস এবং ফিআলি হাদিস উভয় হাদিসের আলোকে প্রমাণিত হয় দাফন করার পর মাইয়িতের জন্য দোয়া করাটা মুস্তাহাব। তাই আমাদের উচিত মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য দোয়া করা, এই আমলটা ত্যাগ না করা, বর্জন না করা। কারণ মানুষ যখন মারা যায়, এই মুহূর্তে তার আখিরাত এবং পরকালীন জীবনের সবকিছু নির্ভর করতেছে তার এই মুহূর্তে প্রশ্ন পাড়া না পারার উপর। এই জন্য আমাদের উচিত আমাদের মাইয়িতরা যেন তাদের সওয়াল জবাব আসান হয়, আল্লাহ পাক যেন সহজ করে দেন, এই জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তিগফার করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।